নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আগের ব্লগেই বলেছিলাম পরের ব্লগে দেখাবো মিনির সেকেন্ড ভ্যাকসিনেশনের জন্য যাওয়ার জন্য কীভাবে রেডি হচ্ছে। তো মিনি তো রেডি, এবার আমরা বেরোবো, আমিও রেডি। তো চলুন, যেতে যেতে আবার দেখা হচ্ছে। বটে যেতে যেতে দেখা হচ্ছে, কিন্তু তার আগে ভিডিওটা অন করলাম। এই যে মিনি কমপ্লিটলি রেডি, এবার ওকে নিয়ে যাব। মিনি হয়ে গেছে একদম রেডি, এবার মিনি যাবে ভ্যাকসিন নিতে, তাই তো? তো চলুন যাওয়া যাক। তো আপনারা বুঝতেই পারছেন মিনি এখন ভ্যাকসিন নিতে যাচ্ছে। মিনি ওই কম্বল দিয়ে মিনিকে ঢাকা দিয়ে নিয়েছি। তো এই যে এখন মিনি যাচ্ছে বাইকে করে। ও ভেতর থেকে খুব একটা চিৎকার করছিল না, যেহেতু কম্বল দেওয়া ছিল ওর গায়ে, সেভাবে হাওয়াটাও লাগছিল না, তাই জন্য আর কি। ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়াটা একটু টাফ, মানে আমার বাড়ি থেকে নিয়ে যাওয়াটা একটু টাফ, যেহেতু ও ভীষণ দুষ্টুমি করতে থাকে। আর ওই ঝাঁকাটা না ও হামেশাই খুলে বেরিয়ে যেতে পারে, তার জন্য ভীষণ ভয়ও লাগে। মাঝে মাঝে বেঁধে নিই, আবার মাঝে মাঝে বাঁধি না, ওই আর কি। মানে বেরিয়ে গেলে তো বুঝতেই পারছেন পুরো ত্রিভুবন আমাকে ঘুরিয়ে দেবে, এতটাই বদমাশ। আর ও যা জোরে দৌড়াতে পারে, মানে পুরো একটা হরিণ যেভাবে ছুটে ও সেভাবেই ছুটতে পারে। ফাঁক ফোকর দিয়ে ঠিক ছুটে চলে যাবে, মানে ওকে ধরাই যাবে না। তো তার জন্য আমার খুব ভয় লাগে ওকে নিয়ে ভ্যাকসিন করাতে যেতে আর কি। তবুও কী করবো, ভ্যাকসিন তো করাতেই হবে। আর ওকে আমি বাড়িতে একদমই ভ্যাকসিন করাতে পারি না, কারণ ও প্রচণ্ড দুষ্টুমি করে ভ্যাকসিন করানোর সময়। কোকোকে তাও করানো যায়, কোকোকে আমি একবার দুবার করিয়েওছি বাড়িতে, কোকোকে কোনো প্রবলেম হয় না, কিন্তু ওকে কিছুতেই করানো যায় না। তো আমি আপনাদের সাথে রুটটা কিছুটা শেয়ার করার চেষ্টা করেছি, যেহেতু মিনিকে নিয়ে গেছি তাই আর কি, মানে শেয়ার করতে পেরেছি। কিন্তু কোকোকে নিয়ে গেলে তো আর ফোন খুলতেই পারতাম না। তবু ওই ভালো যে মিনিকে নিয়ে ঝাঁকার ভেতরে বসিয়ে নিয়েছি। তাও মাঝে মাঝে ম্যাও ম্যাও করছিল, তবে খুবই কম সেটা, মানে করছে না বললেই চলে। তো দেখতে থাকুন। তো এই যে আমরা মানে কোকোকে নিয়ে মিনিকে নিয়ে যাচ্ছি। এত দুষ্টুমি করছে সেই দিকে, আমি ঠিকঠাক ভয়েস ওভারটাও দিতে পারছি না। আমি যার জন্য ছাদে এলাম যে একা একা ভয়েস ওভার দেবো, বাট পাচ্ছি কই। এই যে দুটোই আমার পেছন পেছন ম্যাও ম্যাও প্যাপা করতে করতে চলে এসছে আর কি। তো কি আর করব, তার জন্য ওদের সামলে সব কিছু বুঝতেই পারছেন কতটা টাফ। ওরা তো আর বুঝবে না যে চুপ কর বললে চুপ করে যাবে, এমনটা নয়। ওরা খুব চিৎকার চেঁচামেচি করছে, দুজনা মিলে খেলা করছে, মারামারি করছে। তো তার জন্য ভয়েস ওভারটা কিছুতেই দিতে পারছি না। আমার গলা শুনেই কোকোতে ছুটে চলে এসছে, আর মিনি বুড়ি তো আছেই সঙ্গে। কোকো আসলে মিনিকেও আসতেই হবে, তার জন্য। তো যাই হোক, যেটা মূল ব্যাপার, মানে ওকে যে নিয়ে যাচ্ছি সেটাই বলছিলাম। এই যে আমি হাত দিয়ে চেপে আসলে ঝুড়িটা ধরে রেখেছি, কারণ এই সময়টাও ভীষণ বিরক্ত করছিল, মানে ভীষণই ম্যাও করছিল, বেরিয়ে যেতে চাইছিল। মনে হয় কিছু কারণ আছে হয়তো, তো তবু তার জন্য হাত দিয়ে চেপে রেখেছি যাতে ও বেরিয়ে না যেতে পারে। তো কি করব, ওভাবেই নিয়ে যেতে। প্রচণ্ড বিরক্ত করছিল এই সময়টাও, মানে ভীষণই। আসলে চারিদিকে এত আওয়াজ হচ্ছে গাড়ির, সমস্ত কিছুরও একদম পছন্দ করে না এগুলো। আর কোকো হলে ভেউ ভেউ করতো ঠিকই, তবে কোকোর অতটা প্রবলেম হয় না, কিন্তু মিনির খুব প্রবলেম হয়। মিনি তো ভীষণ ভয় পায় সবকে, কি আর করা যাবে। তো এই যে আমরা এসছি এখন ওর ভ্যাকসিনটা কিনতে। ডাক্তারবাবু আগের দিনই আমাদেরকে লিখে দিয়েছিলেন ওকে যে কী ভ্যাকসিন করানো হবে। তো তার জন্য আমরা ফার্মেসিস্টে দাঁড়িয়ে ভ্যাকসিন কিনছি, মানে ভ্যাকসিনটা কিনে তারপরে যাব হসপিটালে। তো এই যে এটাই হলো ফার্মাসিস্ট, যেখান থেকে ভ্যাকসিনটা কেনা হলো। এই ভ্যাকসিনটা দিয়েছিল ওকে, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, ARV। তো এবার যাচ্ছি হলো হসপিটাল। দোকান থেকে হসপিটালটার দূরত্ব খুবই কম, একদমই কম। তো ওই যে দেখতে পাচ্ছেন হসপিটালটা দেখাও যাচ্ছে, ওটাই অ্যাকচুয়ালি পেট হসপিটাল। এই যে হসপিটালে চলেও এসেছি। আসলে হসপিটালটা রিপেয়ারিং চলছে, তার জন্য চারিদিকে এত বালি সিমেন্ট ভাঙা সমস্ত কিছু, কিন্তু খুব ভালো হসপিটালটা। মানে আমি ছোট থেকে কোকো মিনি দুজনকেই এখানেই দেখাচ্ছি, আমার খুব ভালো কাজ হয়েছে। এটা আইহোপ চটির মাঠের কাছে নবদ্বীপে। তো যারা নবদ্বীপ পূর্বস্থলী থেকে আমার ভিডিও দেখছেন, তো বুঝতেই পারছেন হয়তো কোন হসপিটালটার কথা আমি বলছি। খুব ভালো, খুব একটা মানে টাকাও লাগে না,
শুধু ভ্যাকসিনটা কিনতে হয়, সেটা তো কিনতেই হবে। তাছাড়া সবই। এই যে এই বাচ্চাগুলো না একটা কুকুরের বাচ্চাকে নিয়ে এসছে। আমি ঠিক জানি না কেন এনেছে, বাট আমি দেখে আমার ভালো লাগলো, তাই আমি ভিডিও করে নিলাম। আর এই যে আমাদের মহারাজ, মিনি মহারাজ বসে আছে এখন ঝাঁকার ভেতরে। এবার যাচ্ছেন উনি আর কি হসপিটালের ভেতরে। উনি যেতে চান না এখানে এলে। আসলে জানে তো যে ওখানে গেলে ইঞ্জেকশন খেতে হবে বা কিছু ওষুধ টষুধ নিয়ে যাবে, ওষুধ টষুধ খেতে হবে, তাই একদমই যেতে চায় না হসপিটালের ভেতরে। যে ম্যাও ম্যাও শুরু করে দিয়েছে যে আমি যাব না, আমাকে নিও না প্লিজ, আমি যাব না। তাও জোর করে আমি ওকে নিয়ে এলাম। আসলে সেদিন হসপিটালে না প্রচুর ডগ ছিল, যার জন্য ভীষণ ভয় পাচ্ছিল। হ্যাঁ, কোকোকে দেখে ওর অভ্যস্ত, কিন্তু অন্য কুকুরগুলোকে অতটা পছন্দ করে না, কোকোকেই যা করে আর কি। এই যে ও এখন এই যে এখানে ঢুকে যেতে চাইছে। এটা একটা আসলে এখানে টিকিট কাটা হয়, তারপরে গরু ছাগলের ওষুধ টষুধগুলোও দেওয়া হয়। ওই রুমটাতে আর কি ঢুকে যেতে চাইছে। এইখানে একটা কুকুর, এটা কিন্তু কেউ নিয়ে আসেনি, এটাও হসপিটালের ভেতরেই থাকে আর কি। এখানে ওনাকে আমি বসিয়ে দিয়েছি যে এখানে বসে থাকতোই, তাও না। হয়ে গেছে মিনির ভ্যাকসিন দেওয়া। এবার যাব বাড়ির উদ্দেশ্যে। ভ্যাকসিন নেওয়ার ভিডিও আমি করতে পারবো না, কোনো দিনই হয়তো পারবো না, কারণ সেই সময় মিনিকে ভীষণভাবে ধরে রাখতে হয়, না হলে ওকে ভ্যাকসিন দেওয়া যায় না। তবু চেষ্টা করব, কোনো দিন যদি করতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যাবে মিনি বাড়ি, যেহেতু ফিরে যাবে তাই ওকে ঝাঁকার মধ্যে ঢুকিয়েও দিয়েছি। তো এই যে বেরিয়ে গেছি হসপিটাল থেকে, তারপরে ভিডিওটা অন করলাম। হসপিটাল থেকে বেরিয়ে গেছি, এই যে মিনিকে ঢুকে নিয়েছি কম্বল টম্বল দিয়ে। ওর না আরও একটা পরের দিন ভ্যাকসিন আছে। তো এই যে যেটা মেন আকর্ষণ আজকের, এই কাজু, এর নাম কাজু। যে পেট শপে আমরা যাই ওদের জন্য সমস্ত কিছু কিনতে, সেখানে আজও গিয়েছিলাম কিছু জিনিস আনতে। তো এই যে এখানে আমাদের কাজুর সাথে দেখা হলো। কাজু বুড়ি, মানে কাজু হলো মেয়ে আর মিনি ছেলে। তো দুজনকে ভীষণভাবে ফোসলাচ্ছে, মানে কেউ কাউকেই সহ্য করতে পারছে না, দুজনে দুজনকে ভয় দেখাচ্ছে আর কি। কাজু এমনি খুব শান্ত, কিন্তু জানি না, মনে হয় অন্য কোনো বিড়ালকে সহ্য করতে পারে না। তো যাই হোক, আমি জানি না, আমি যে পেট শপে যাই সেই দাদারই বিড়াল এটা, ওর নাম কাজু। আর এই যে আমার গুন্ডা বুড়ো, মানে আমার মিনি বুড়ো, ওকে দেখে ভীষণ রেগে যাচ্ছে, ফোঁস করছে। আমি আবার কাজুকে একটু আদর করে দিলাম। এই যে এটা হলো পেট শপ, এখানে সমস্ত কিছুই পাওয়া যায়। মাঝখানের একদম ভিডিও করতে পারিনি, তো স্ট্রেট চলে এসেছি বাড়িতে এসে এই যে ওকে ছেড়ে দিয়েছি। আমি আর বেলটাও খুলিনি এখনও পর্যন্ত, মানে সবেই এসে ছেড়েছি ওকে আর কি। বক্স থেকে বার করেছি ঝাঁকাটা থেকে। তো ইনি এখন এখানে শুয়ে গেছে। আসলে সেদিন বাইরে না ভীষণ প্রচণ্ড রোদ ছিল, তার জন্য। তো এই যে সেদিন রাতে মিনির বদমাইশি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই।